ইতালিতে বাড়ি ভাড়া নেওয়া বা বাড়িওয়ালার সাথে কথা বলা অনেকের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই বিষয়ের নির্দিষ্ট শব্দগুলো সাধারণ কথোপকথনে শেখানো হয় না। আজকে আমি আপনাদের ৩৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য শেখাবো, যেগুলো বাড়ি খোঁজা থেকে শুরু করে চুক্তি সই করা, বিল বোঝা আর সমস্যা হলে বাড়িওয়ালাকে জানানো সমস্ত বাড়িওয়ালাকে জানানো পর্যন্ত সব ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ বাড়িওয়ালা। এর ইতালিয়ান পাদ্রোনে দি কাজা। পাদ্রোনে দি কাজা অর্থ বাড়িওয়ালা। যার কাছ থেকে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় তাকে বোঝাতে এই শব্দ বলা হয়। পরের শব্দ ভাড়াটে। এর ইতালিয়ান ইনকুইলিনো। ইনকুইলিনো অর্থ ভাড়াটে। যিনি ভাড়া থাকেন তাকে বোঝাতে ব্যবহার হয়। চুক্তিপত্রে এই শব্দটা প্রায়ই দেখবেন। পরের শব্দ ভাড়া। এর ইতালিয়ান হবে আফফিত্তো। আফফিত্তো অর্থ ভাড়া। মাসিক বা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া টাকার অঙ্ক বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ চুক্তি। এর ইতালিয়ান কোন্ত্রাত্তো। কোন্ত্রাত্তো। কোন্ত্রাত্তো অর্থ কি? চুক্তি। বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে সই করা লিখিত দলিল খুবই গুরুত্বপূর্ণ কাগজ। পরের শব্দ জামানত। এর ইতালিয়ান দেপোজিতো। দেপোজিতো। দেপোজিতো অর্থ কি? জামানত। চুক্তির শুরুতে বাড়িওয়ালাকে অগ্রিম যে টাকা জমা রাখতে হয়, বাড়ি ছাড়ার সময় ফেরত পাওয়া যায়। পরের শব্দ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। এর ইতালিয়ান হবে আপ্পার্তামেন্তো। আপ্পার্তামেন্তো অর্থ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। বহুতল ভবনের একটা আলাদা বসবাসের ইউনিট বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ রুম। এর ইতালিয়ান স্তানসা। স্তানসা অর্থ রুম। বাড়ির যে কোনো কক্ষ বোঝাতে ব্যবহার হয়। এরপরে বেডরুম। এর ইতালিয়ান হবে কামেরা দা লেত্তো। কামেরা দা লেত্তো অর্থ বেডরুম। ঘুমানোর কক্ষ বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ রান্নাঘর। এর ইতালিয়ান কুচিনা। কুচিনা। কুচিনা অর্থ কি? রান্নাঘর। রান্না করার জায়গা বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ বাথরুম। এর ইতালিয়ান বান্নো। বান্নো। বান্নো অর্থ বাথরুম। গোসল ও টয়লেট উভয়ই বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দটি বিদ্যুৎ বিল। এর ইতালিয়ান বোল্লেত্তা দেল্লা লুচে। বোল্লেত্তা দেল্লা লুচে অর্থ বিদ্যুৎ বিল। সরাসরি অর্থ আলোর বিল। বিদ্যুৎ খরচের বিল বোঝাতে ব্যবহার হয়। পরের শব্দ পানির বিল। এর ইতালিয়ান বোল্লেত্তা দেল্লা কুয়া। বোল্লেত্তা দেল্লা কুয়া অর্থ পানির বিল। পানি ব্যবহারের মাসিক খরচের বিল বোঝাতে এই কথাটি বলা হয়। পরের শব্দ গ্যাস বিল। এর ইতালিয়ান বোল্লেত্তা দেল গাস। বোল্লেত্তা দেল গাস। বোল্লেত্তা দেল গাস অর্থ কি? গ্যাস বিল। রান্না বা হিটিং এর গ্যাস খরচের বিল বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ চাবি। এর ইতালিয়ান হবে কিয়াভে। কিয়াভে অর্থ চাবি। বাড়িতে ঢোকা এবং বের হওয়ার সময় এই চাবি শব্দটি বলতে হয়। পরের শব্দটি হলো মাসিক। এর ইতালিয়ান হবে মেনসিলে। মেনসিলে অর্থ মাসিক। প্রতি মাসে দিতে হয় এমন কিছু বোঝাতে ব্যবহার হয়। এর পরের শব্দ মেরামত। মেরামত এর ইতালিয়ান হবে রিপারাচ্চিওনে। রিপারাচ্চিওনে। রিপারাচ্চিওনে অর্থ মেরামত। বাড়ির কোনো কিছু নষ্ট হলে তা ঠিক করা বোঝাতে এই শব্দটি বলা হয়। পরের শব্দ প্রতিবেশী। এর ইতালিয়ান ভিচিনো দি কাজা। ভিচিনো দি কাজা অর্থ প্রতিবেশী। পাশের বাড়ির বা ফ্ল্যাটের থাকা মানুষ বোঝাতে এই কথাটি বলা হয়। পরের শব্দটি হলো বাড়ি ভাড়ার রসিদ। এর ইতালিয়ান হবে রিচেভুতা দেল্লাফিত্তো। রিচেভুতা দেল্লাফিত্তো অর্থ বাড়ি ভাড়ার রসিদ। ভাড়া দেওয়ার প্রমাণপত্র। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তাই সংরক্ষণ করা জরুরি। শব্দগুলো তো শিখলাম, এখন দেখি বাস্তবে বাড়িওয়ালার সাথে কিভাবে কথা বলবেন। প্রথম বাক্য, আমি একটা রুম ভাড়া নিতে চাই। এর ইতালিয়ান হবে vorrei affittare una stanza। vorrei affittare
una stanza, অর্থ আমি একটা রুম ভাড়া নিতে চাই। বাড়ি খোঁজার শুরুতে এই বাক্যটা দিয়ে কথা শুরু করা যায়। এর পরের বাক্যটি হলো ভাড়া কত। এর ইতালিয়ান হবে কুয়ান্তো কোস্তা লাফিত্তো। কুয়ান্তো কোস্তা লাফিত্তো অর্থ ভাড়া কত। মাসিক খরচ জানার সবচেয়ে সরাসরি প্রশ্ন। পরের বাক্যটি হলো বিল কি ভাড়ার সাথে অন্তর্ভুক্ত। এর ইতালিয়ান হবে লে বোল্লেত্তে সোনো ইনক্লুজে। লে বোল্লেত্তো সোনো ইনক্লুজে অর্থ বিল কি ভাড়ার সাথে অন্তর্ভুক্ত। বিদ্যুৎ পানি গ্যাসের বিল আলাদা দিতে হবে কিনা তা জানতে এই প্রশ্নটি করা জরুরি। এর পরের বাক্যটি হলো আমি কবে চলে আসতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে কুয়ান্দো পোস্সো ত্রাসফেরিরোমি। কুয়ান্দো পোস্সো ত্রাসফেরিরামি অর্থ আমি কবে চলে আসতে পারি। বাড়িতে ওঠার তারিখ ঠিক করতে এই বাক্যটি বলা হয়। এর পরের বাক্যটি হলো চুক্তি কতদিনের জন্য। এর ইতালিয়ান হবে কুয়ান্তো দুরা ইল কোন্ত্রাত্তো। কুয়ান্তো দুরা ইল কোন্ত্রাত্তো অর্থ চুক্তি কতদিনের জন্য। চুক্তির মেয়াদ জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আমি চুক্তি সই করতে চাই। এর ইতালিয়ান বাক্য হবে vorrei firmare il contratto। vorrei firmare il contratto অর্থ আমি চুক্তি সই করতে চাই। সব শর্তে রাজি হলে চুক্তি সইয়ের ইচ্ছা প্রকাশ করতে এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো এটা নষ্ট। এর ইতালিয়ান হবে এ রোত্তো। এ রোত্তো। এ রোত্তো অর্থ কি এটা নষ্ট। বাড়ির কোনো জিনিস ভাঙা বা নষ্ট থাকলে তা জানাতে বাড়িওয়ালাকে এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো আমার এই সমস্যা আছে। এর ইতালিয়ান বাক্য হবে অ উন প্রবলেমা। অ উন প্রবলেমা অর্থ আমার এই সমস্যা আছে। যে কোনো সমস্যা জানানোর সাধারণ শুরু। এরপর সমস্যাটা নির্দিষ্ট করে বলতে হয়। পরের বাক্যটি হলো পানির লাইনে সমস্যা আছে। এর ইতালিয়ান হবে চে উন প্রবলেমা কন লাক্কুয়া। চে উন প্রবলেমা কন লাক্কুয়া অর্থ পানির লাইনে সমস্যা আছে। পানি সংক্রান্ত সমস্যা নির্দিষ্টভাবে জানাতে এই বাক্যটি বলতে হয়। এর পরের বাক্যটি হলো হিটার কাজ করছে না। এর ইতালিয়ান হবে ইল রিস্কালদামেন্তো নন ফুনসিওনা। ইল রিস্কালদামেন্তো নন ফুনসিওনা অর্থ হিটার কাজ করছে না। শীতকালে হিটিং সিস্টেম নষ্ট হলে এই বাক্যটা খুব দরকারি হয়ে পড়ে। এর পরের বাক্যটি হলো আমি কি ফার্নিচার ব্যবহার করতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে পোচ্ছো উজারে ই মোবিলি। পোচ্ছো উজারে ই মোবিলি। পোচ্ছো উজারে ই মোবিলি অর্থ কি আমি কি ফার্নিচার ব্যবহার করতে পারি। বাড়িতে আগে থেকে থাকা আসবাবপত্র ব্যবহারের অনুমতি চাইতে এই বাক্যটি বলতে হয়। এর পরের বাক্যটি হলো পোষা প্রাণী রাখা যাবে কি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো আম্মেসি আনিমালি। সোনো আম্মেসি আনিমালি অর্থ পোষা প্রাণী রাখা যাবে কি মানে পোষা প্রাণী নিয়ে থাকার নিয়ম জানতে এই কথাটি বলা হয়। এর পরের বাক্যটি হলো পার্কিং এর ব্যবস্থা আছে কি। এর ইতালিয়ান ভাবে বলতে হবে চে উন পার্কেজিও। চে উন পার্কেজিও। চে উন পার্কেজিও অর্থ কি পার্কিং এর ব্যবস্থা আছে কি। গাড়ি বা মোটরসাইকেল রাখার জায়গা আছে কিনা সেটা জানতে এই বাক্যটি বলতে হয়। আমি ভাড়া বাড়ানো নিয়ে কথা বলতে চাই। এর ইতালিয়ান বাক্য হবে vorrei parlare dell'aumento dell'affitto। vorrei parlare dell'aumento dell'affitto অর্থ আমি ভাড়া বাড়ানো নিয়ে কথা বলতে চাই। বাড়িওয়ালা হঠাৎ ভাড়া বাড়ালে সেটা নিয়ে আলোচনা করতে এই কথাটি বলতে হয়। পরের বাক্যটি হলো আমি চুক্তি বাতিল করতে চাই। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে vorrei disdire il contratto। vorrei disdire il contratto অর্থ
আমি চুক্তি বাতিল করতে চাই। বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানাতে ব্যবহার করা হয় এই বাক্যটি। সাধারণত আগে থেকে নোটিশ দিতে হয়। এর পরের বাক্যটি হলো আমি জামানত কবে ফেরত পাবো। এর ইতালিয়ান বাক্য হবে কুয়ান্দো রিয়াভরো ইল ডেপোজিতো। কুয়ান্দো রিয়াভরো ইল ডেপোজিতো। আবার শুনুন, কুয়ান্দো রিয়াভরো ইল ডেপোজিতো অর্থ আমি জামানত কবে ফেরত পাবো। বাড়ি ছাড়ার সময় জমা রাখা টাকা কবে ফেরত পাবেন তা জিজ্ঞেস করতে এই বাক্যটি বলতে পারেন। এই বাক্যটা অনেকেই জানেন না, কিন্তু খুবই দরকারি। পরের বাক্যটি হলো আমি কি রিসিট পেতে পারি। এর ইতালিয়ান বাক্য বলতে হবে পোসো আভেরে উনা রিসেভুতা। পোসো আভেরে উনা রিসেভুতা অর্থ আমি কি রিসিট পেতে পারি। ভাড়া দেওয়ার পর প্রমাণস্বরূপ রসিদ চাওয়া উচিত। ভবিষ্যতে আইনি সমস্যা হলে এটা কাজে লাগে। তো এই ছিল বাড়ি ভাড়া ও বাড়িওয়ালার সাথে কথা বলার জন্য 35টি গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য। এই বাক্যগুলো নোট করে রাখুন, কারণ বাড়ি খোঁজা থেকে শুরু করে চুক্তি শেষ করা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় এগুলো কাজে লাগবে। আপনার যদি বাড়ি ভাড়া নেওয়ার কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো নির্দিষ্ট পরিস্থিতির জন্য বাক্য জানতে চান, তাহলে কমেন্টে জানান। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার পরের নতুন আরেকটি টপিকের সাথে।